আশুতোষ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আশুতোষ এই যে কথাটা বলা হচ্ছে, প্রত্যেকে একে অপরের সঙ্গে কথা বলে একটা মিউচুয়াল জায়গায় আসার চেষ্টা, কি মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে? গৌতম বাবু আসবো, সারস্বত বাবু আসবো, একটু আশুতোষের প্রতিক্রিয়া নিই। আশুতোষ, দেখো, প্রথমেই বলি, জনগণ ভার্সেস ডাক্তার অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা যাতে না হয়, তার কারণ জনগণ ডাক্তারদের সাথে, ডাক্তার জনগণদের সাথে। তার কারণ দিনের শেষে এই ডাক্তারটাই ট্রিটমেন্ট দেন। গোটা রাজ্যে কম বেশি 96,000 ডাক্তারবাবুরা রয়েছেন, তার ভেতরে 7,300 মতন জুনিয়র ডাক্তার। এখন জুনিয়র ডাক্তাররা যে কথাগুলো বলছেন সেগুলো কোনো অন্যায় আছে বলে আমার বা আপনার কারুর ধারণা নেই। এখানে সরকারের মাননীয় মন্ত্রী আছেন, ডাক্তারবাবু আছেন, খুব শ্রদ্ধার সাথে ওনাকে বলি যে বিষয় যেটা হচ্ছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো দৈব শক্তির দৌলতে তো আর রাজ্যের প্রশাসন চালাচ্ছেন না। উনি মা মাটি মানুষের নেত্রী, আমরা যা জানি। উনি মানুষের ভোটে জিতেছেন, তাহলে উনি কেন যাচ্ছেন না? ওনার যদি সদিচ্ছে থেকেই থাকেন, বিভিন্ন প্ল্যাটফর্মের থেকে ইমেল আর বিভিন্ন রকমের কায়দা কানুন না করে নিজে যান না। কেন ডাক্তারদের কাছে যেতে পারছেন না? ওরা তো আমার আপনার বাড়ির ছেলেমেয়ের মতন। তাহলে তার কাছে পৌঁছনোর 32 দিন লেগে যাচ্ছে সদিচ্ছে তৈরি করতে। আমরা বলতে চাইছি যে বাংলার যে ঘটনা আমরা দেখলাম, আমি আমার অতিথিদের একটা অনুরোধ করব, শশীদিও এই মুহূর্তে বাইরে রয়েছেন, আর আমরা এই মুহূর্তে জি 24 ঘন্টার তরফ থেকে যেখানে রয়েছি, অর্থাৎ যেখানে আন্দোলন হচ্ছে সেই স্বাস্থ্য ভবনের সামনে, খালি একটা অনুরোধ করব, একান্ত অনুরোধ করব, যদি একজন করে বলেন, আমি একেবারে নাম ধরে ধরে প্রশ্ন করছি, তাহলে কিন্তু দর্শকরাও আপনাদের উত্তরগুলো একেবারে সরাসরি স্পষ্টভাবে বুঝতে পারেন। সারস্বত বাবু, আমি আটকে ছিলাম, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আলোচনা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে, এবং আপনারাও বলছেন আলোচনার রাস্তা খোলা রয়েছে, বসুন। শশীদিও কিন্তু আহ্বান জানাচ্ছে, তাহলে আপনাদের বক্তব্য কি সারস্বত বাবু? হ্যাঁ শিলাদিত্য, এই বক্তব্য খুব সোজাসাপটা। আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে চিনেছিলাম উনি একজন মাস লিডার হিসেবে। উনি জনগণের সঙ্গে থাকেন, জনগণের পাশে থাকেন, জনগণের জন্য লড়েন, এগুলো হচ্ছে উনি ক্লেম করেন। তো আজকে ওনাকে দেখতে পাচ্ছি না। তো এই যে ডাক্তার ভাই বোনেরা আমাদের ওখানে বসে আছে, তারা তো জনগণ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিভিন্ন জায়গায় দেখি লোকজনের সঙ্গে হাঁটতে, পাশে হাঁটতে, মাইলের পর মাইল ওনাকে হাঁটতে দেখেছি। তা আজকে উনি নবান্ন থেকে স্বাস্থ্য ভবন, সেটাও আবার ওনার মন্ত্রণালয়, ওনাকে ওখানে দেখা যায় না জীবনেও, কিন্তু সেটাও ওনার হেডকোয়ার্টার্স, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি এইটুকু আশা করতে কি আমরা পারি না, বা আমার ছোট ভাই বোনেরা পারে না, যে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ওনাদের কাছে সামনে এসে হেঁটে দুটো কথা বলবে? এই যে মুই বড় না তুই বড় লড়াই, এই যে মেল ইমেলের অ্যান্ড পাল্টা রিটার্ন মেলের যে গপ্প। বাবু, আপনার বক্তব্য নিয়ে আমি যাওয়ার চেষ্টা করবো শশীদির কাছে। গৌতম বাবু, আপনাকে আমি থামিয়েছিলাম। গৌতম বাবু, এই যে আলোচনার কথা, এই যে বার্তার জায়গাটা, কোথাও কি আটকে যাওয়ার বিষয় চলে আসছে? আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু আলোচনা চাইছে, এমনকি বলা হয়েছে ওপেনলি সাংবাদিকদের সামনে এবং তারই সঙ্গে ভিডিওগ্রাফি করে যাতে আলোচনা হয়। আলোচনায় যে সদিচ্ছার কথা বলা হচ্ছে না, সেই সদিচ্ছাটা শুধু মুখে বললে হয় না, সদিচ্ছাটা কিন্তু কাজের মধ্যে করে দেখাতে হয়। কোনো রকম সদিচ্ছা কিন্তু কাজের মধ্যে দিয়ে সরকারে ফুটে ওঠেনি, সেজন্য ওনাদের বিশ্বাসযোগ্যতাটাই চলে গেছে, শুধু জুনিয়র ডাক্তারদের কাছে না, সারা পশ্চিমবাংলার মানুষের কাছেই চলে যাচ্ছে। কারণ হচ্ছে যে দেখুন, প্রথম থেকে বিশ্বাস কি করে রাখবে মানুষ? যেটাকে একটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, তারপরে সেটাকে প্রমাণ লোপের চেষ্টা, তারপরে পরের দিন হচ্ছে যে 14ই আগস্ট রাত্রিরে আবার প্রমাণ লোপের চেষ্টা, এবং যারা প্রতিবাদ করছে তাদের মঞ্চ ভেঙে দেওয়া, তারপরে যেই ধর্ষকদের বাঁচাতে কোটি কোটি টাকা খরচ করে দিল্লিতে সুপ্রিম কোর্টে উকিল পাঠানো, এইগুলো কি মনে হয় সদিচ্ছা? মানুষ এইখানেই প্রশ্ন তুলেছে, তাদের মুখ হয়ে এসেছে জুনিয়র ডাক্তাররা। সুতরাং এই জুনিয়র যতটুকু যে সাফল্য, ধরুন এই যে ছোটখাটো সাসপেনশন বিভিন্ন সুপ্রিম কোর্টের প্রসঙ্গ তুলেছেন, আমাদের সঙ্গে সায়ন রয়েছে। সায়ন পেশাতে আইনজীবী, সায়নের কাছে একটুখানি যাব। সায়ন, এই আন্দোলনে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেছে, যদিও আন্দোলনকারীদের তখন থেকে আজ পর্যন্ত 32-33 দিন হয়ে যাওয়ার পরও একটাই বক্তব্য, রাজনীতিকে দূরে সরিয়ে রেখে এই আন্দোলন
চলুক। সেই জায়গায় দাঁড়িয়ে সদিচ্ছা, এই সদিচ্ছা থাকলে তাহলে একটা কোথাও মিলেমিশে কথা বলে একটা সমাধানের জায়গার বার্তা কি স্পষ্ট হচ্ছে? সায়ন, দেখো, প্রথম কথা হচ্ছে আমরা সিপিআইএম দলের পক্ষ থেকে আমরা কোনোদিনও এই আন্দোলনকে হাইজ্যাকও করতে যাইনি, আন্দোলনের সামনে দাঁড়িয়ে নেতৃত্বও দিইনি। আমরা পক্ষান্তরে বলেছি এটা গণ আন্দোলন, আমরা এই আন্দোলনের সাথে আছি, 1 নাম্বার। 2 নাম্বার, কোন সদিচ্ছার কথা এখানে বলা হচ্ছে? এখানে একজন মন্ত্রী উপস্থিত রয়েছেন, মাননীয় মন্ত্রী। আমি গোটা রাজ্যের মানুষের সামনে যখন সুযোগ পেয়েছি আমি ওনাকে জিজ্ঞাসা করছি, আপনারা বলছেন মিলেমিশে আলোচনার কথা। আচ্ছা আপনি বলুন তো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল বহু বছর আগে, রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। সন্দীপ ঘোষ সকালবেলায় আরজিকর কলেজ থেকে অধ্যক্ষ হিসেবে তিনি রিজাইন করলেন, বিকেলবেলায় তাকে মেডিকেল কলেজে তাকে একটি পদ দিয়ে দেওয়া হলো। অর্থাৎ প্রথম থেকে তো আপনারা সন্দীপদের পক্ষ নিয়ে রেখেছিলেন। এখানে মন্ত্রী বলছিলেন যে রাজ্যকে বদনাম করবার চেষ্টা করা হচ্ছে। তাকান একবার নির্যাতিতার মা আর বাবার মুখের দিকে, তারা যে প্রশ্ন করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কি আমি একটুখানি শশীদের উত্তর নেওয়ার চেষ্টা করবো। সায়ন প্লিজ একটু আমার সঙ্গে থাকো। সায়ন, শশীদি, সমস্ত প্রশ্ন ঘুরে ফিরে আপনার কাছেই যাচ্ছে। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যেটা অন্যান্য অতিথিদের কাছ থেকে ছুড়ে আসছে আপনার প্রতি, সদিচ্ছা, কি বলবেন? সদিচ্ছে প্রশ্ন করলে পরে সত্যি বলতে হয় যে তাহলে এরা পশ্চিমবাংলায় থাকে তো এই যে স্বাস্থ্য পরিষেবা তার উন্নয়নের জন্য, তার পরিকাঠামো উন্নয়নের জন্য, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এই সমস্ত কাজ আজকে বেকেন্দ্রীকরণ স্বাস্থ্য পরিষেবা হোক। 2011-র পর থেকে রাজ্যে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে সিটের বেডের বৃদ্ধি, মেডিকেল পড়ুয়ারা পড়তে পারে তার বৃদ্ধি, এই সমস্ত কাজ কারা অস্বীকার করবেন? এতজন প্যানেলে বসে আছেন, আপনারা কি দেখতেও চান না? যাওয়ার বিষয়টা যেটা আজকে আপনি বলছেন সেই জায়গাটা আগে কেন তৈরি হয়নি, এই প্রশ্নটা কি উঠছে না? আমায় বলতে দিন শিলাদীপ্ত, আমায় বলতে দিতে হবে, আমায় বলতে দিতে হবে। আপনারা এতজন বললেন, আমায় তো বলতে হবে। আপনি এত 5 জন বলবে আর উত্তর দেওয়ার বেলা একটাই সময় আপনি দিতে পারেন না। কোন আলোচনার দরজা বন্ধ হয়েছে? প্রথম থেকেই আলোচনার দরজা খোলা। আপনারা যারা টেকনিক্যাল পয়েন্ট বুঝতে হবে, সুপ্রিম কোর্ট সিউমোটো কগনিসেন্স নিয়েছে, শতপ্রণোদিত দৃষ্টি আকর্ষণ করেছে এই মামলার প্রতি। তাহলে যারা স্টেক হোল্ডার রয়েছেন তার মধ্যে রাজ্য সরকার রয়েছে, সিবিআই রয়েছে, ডাক্তারদের সংগঠন রয়েছে, প্রত্যেকেই তার আইনজীবীকে দাঁড় করাতে হয়। ওই আইনজীবীর মাধ্যমে এই রাজ্য সরকারের ট্যাক্স হোক আর জারি মানুষের ট্যাক্স হোক, তার মাধ্যমে দাঁড় করিয়ে উত্তর দিতে হয়। কেন আপনারা এই বদনামগুলো করেন রাজ্য সরকারকে? যে আমরা ধর্ষকদের সাপোর্ট করছি, এই সমস্ত কারিগরি করছেন, আপনারা করতে পারেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।